যে এখনো বিশ্বের মানচিত্রে টিকে আছে, তার অন্যতম কারণ হচ্ছে দেশের বাহিরের প্রবাসীদের ঘাম ঝরানো রেমিটেন্স। এটা ছাড়া এদেশের অস্তিত্বই পাওয়া যেত না, গৃহযুদ্ধ লেগে যেত ঘরে ঘরে। এজন্য রাসূল নিয়ম করলেন, গোপন পরামর্শ করে দেশের ক্ষতি করা যাবে না। এই যে গোপন পরামর্শ করে অন্যের ক্ষতি করা যাবে না, দেশের ক্ষতি করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, রাসূলের সংবিধানের এই আইনটা বাংলাদেশে আছে? থাকলে ভালো হইতো না? এখন এই আইনটা কোরআনে আছে না নাই? এবার আসুন দেখে কোরআন কি বলছে। রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার 10 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়া লাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذنিল্লাহ ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, গোপন পরামর্শ যারা করে মানুষের ক্ষতি করে, গোপন পরামর্শ যারা করে দেশের ক্ষতি করে, এগুলা মূলত শয়তান। এগুলা মূলত কি? এই কাজগুলো শয়তানের কাজ। এই কাজগুলো যারা করে তারা শয়তানের সহচর, তারা শয়তান। তবে ঈমানদারেরা, তোমরা ভয় পেও না, তোমরা আমি আল্লাহর প্রতি ভরসা রাখো। আল্লাহর প্রতি যদি ভরসা রাখার মতো রাখা যায়, তাইলে বিপদ থেকে বাঁচাবার মালিক আমার আল্লাহ আছে না নাই?